It's your time. We're right about. কুলেট করবো সেই ইঞ্জিনটা কুলেট করার জন্য ইঞ্জিনটা কুলেট কখন কুলেট ওয়াটারটা ভিতরে সাপ্লাই দেবে তার জন্য এই ভালভটাকে কাজে লাগানো হয়। এই ভালভটার কাজ হচ্ছে থার্মোস্ট্যাট ভালভের কাজ হচ্ছে যে আমার ইঞ্জিন যখন হাই টেম্পারেচার হবে, যখন অনেকটা দূর ঠান্ডা করার জন্য তখন আমরা থার্মোস্ট্যাট ভালভের উপর নির্ভর করি। যেটা থার্মোস্ট্যাট ভালভ রেডিয়েটরের মাধ্যমে রেডিয়েটর থেকে কুলেট ওয়াটার নিয়ে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করা হয়। এবার আবার সেই রিসাইকেলিং প্রসেসে হয়। এবার ও আবার বাইপাস করাবে যখন সেই হিটেড ওয়াটারটা থাকবে, যখন গরম জলটা থাকে বা গরম কুলেন্টটা থাকে সেটাকে বাইপাস করে আবার রেডিয়েটরের উপরে দিয়ে দেয়। মানে রেডিয়েটরের দুটো পোর্ট আছে, ইনলেট পোর্ট এবং এক্সস্ট পোর্ট। ইনলেট পোর্টের মধ্যে বাইপাস করে দেবে থার্মোস্ট্যাট ভালভের ওখানে পোর্ট আছে, যে থার্মোস্ট্যাট কেজ আছে, সেই থার্মোস্ট্যাট কেজের মধ্যে দিয়ে কটা লাইন দেখতে পাবো আমরা? তিনটা লাইন দেখতে পাবো। থার্মোস্ট্যাট ভালভের মধ্যে তিনটে লাইন দেখতে পাবো। একটা থার্মোস্ট্যাট কেজের মধ্যে যে তিনটে লাইন দেখতে পাবো, একটা হচ্ছে ইনলেট, যেটা ইনলেট হবে সেটা হচ্ছে কি কুলিং ওয়াটার ইনলেট হবে। আর যেটা আউটলেট হবে সেটা হচ্ছে হিটিং ওয়াটার, যেটা হিটেড ওয়াটার হবে। সেই হিটেড ওয়াটার আউটলেট হয়ে গিয়ে সেটা রেডিয়েটরের উপরে পড়ে। কত ঘন্টা নয়, যতক্ষণ গাড়িটা না ওই 82 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে ততক্ষণ অবধি থার্মোস্ট্যাট ভালভ অন থাকবে। যদি 82 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামে, যদি সারাদিন 82 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, সারাদিন থার্মোস্ট্যাট ভালভ অন থাকবে এবং জলটাকে সেটাকে কুলেন্ট ওয়াটারটাকে ও পরিচালনা করে ইঞ্জিনটাকে ঠান্ডা করার চেষ্টা কনস্ট্যান্টলি করে যাবে। ওর কোনো এরকম কোনো টাইম বলে দেওয়া নাই যে ও এত ঘন্টা চলার পর অফ হয়ে যাবে। 82 ডিগ্রির উপরে উঠলে ও অটোমেটিক চালু হয়ে যাবে। অটোমেটিক চালু হয়ে রেডিয়েটরের মাছ থেকে কুলেন্ট ওয়াটার নিবে, যেটা রেডিয়েটরের এক্সস্ট পোর্ট, ইনলেট পোর্ট, রেডিয়েটরের দুটো পোর্ট, হিটেড ওয়াটার, আউটলেট পোর্ট দিয়ে নিয়ে যাবে কুলেন্ট ওয়াটার। ওই থার্মোস্ট্যাট কেজের মধ্যে ঢুকবে। থার্মোস্ট্যাট কেজ এবার ওটা সিদ্ধান্ত করবে যে ইঞ্জিন যদি 82 ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে তাহলে থার্মোস্ট্যাট ভালভ কী করবে? ওটাকে বাইপাস করে দেবে। আর যদি থার্মোস্ট্যাট ভালভ দেখবে যে ইঞ্জিন যা ওভার হিটেড হয়ে গেছে, 82 ডিগ্রির উপরে হয়ে গেছে, তখন থার্মোস্ট্যাট ভালভ কী করবে? ওই ইনলেট পোর্ট দিয়ে ওই তোমার কুলেন্ট ওয়াটার ঢুকাই দিবে। কোথায়? ইঞ্জিনে ঢুকাই দিবে। আবার ইঞ্জিন থেকে ওটাকে যখন হিটেড ওয়াটারটাকে আউট করে দিবে, কোথায় গিয়ে আউট করে দিয়ে ওই থার্মোস্ট্যাট ভালভ বাইপাস করে দিবে কার কাছে? রেডিয়েটরের কাছে। এতটুকু হচ্ছে মনে থাকবে সবার। আমি নেক্সট ক্লাস যখন তোদেরকে আমি এটা যখন প্র্যাকটিক্যালি তোদেরকে করাবো, অ্যাজ এ সেকেন্ড ইয়ারে যখন করবি তখন আরও বেটার হবে। এখন ফার্স্ট ইয়ারে একটু করলি বা দেখলি অনেকটা নলেজে তোদের থাকবে, ওই জন্য তোদেরকে নিয়ে থার্মোস্ট্যাট ভালভ। এই ভালভটা মারুতি সুজুকি ভালভ, যার এফিসিয়েন্সি হচ্ছে 82 ডিগ্রি সেলসিয়াস, বাট আলটিমেটলি এটা এখন কাজ করছে না, নট ওয়ার্কিং পসিবল আছে। তার জন্য আমার এখন এটা করতে হবে কি, নতুন একটা আমরা থার্মোস্ট্যাট ভালভ চেঞ্জ করে দিব, যেটা স্টুডেন্ট মারফত আমরা করব। সেন্সরটা খুলতে হবে। হয়ে গেছে। বডি এটা বোল্টে ছিল তো না? কৃষিকাজ কেজ কিসের ওটার নাম? থার্মোস্ট্যাট কেজ হবে। টাইট দিলে হবে, চাপ বেরোবে না, লিক করবে।